আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে সকালের নাস্তায় আমি বানাবো মালয়েশিয়ান রেসিপিতে চিকেন জালি রুটি। তো চিকেন জালি রুটি বানানোর জন্য প্রথমে আমি চিকেনটাকে রান্না করব। এর জন্য এই যে এখানে একটা আমি ফ্রাই প্যান বসাই দিছি। এখন দিয়ে দিব আমি প্রথমে 2 চামচ তেল। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি চুলাটা অলরেডি জ্বালাইও দিছি। এই পর্যায়ে দিব কিছু গরম মশলা, এই যে দিয়ে দিলাম। এই পর্যায়ে দিব আমি 15-20টা কারি পাতা। এই পর্যায়ে দিব যে একটা পেঁয়াজ কুচি আর 5টা কাঁচামরিচ চেরা, একটু চেড়ে নিচ্ছি। এখন একটু নেড়ে আমি পেঁয়াজ আর মশলাগুলি ভাজবো। আজকের এই রেসিপিটা এত টেস্টি হয়। মালয়েশিয়াতে কিন্তু এই রান্নাটা বা এই রেসিপিটা স্ট্রিট ফুড হিসাবেই মানুষে খায়, রাস্তার ধারেই পাওয়া যায়। তো আমি সেই রেসিপিটাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। এখন দিব আমি আদা রসুন পেস্ট 2 চামচ, এই যে দিয়ে দিলাম। এই যে এই পর্যায়ে দিয়ে দিব আমি মশলা। এখন দিলাম আমি 1/2 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ দিব হলুদ গুঁড়া আর 1/2 চামচ দিব ধনে গুঁড়া। এই মশলাগুলি ভালোভাবে এখন কষাই নিব। পর্যায়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম। এখানে আমি মুরগির বুকের মাংস 1/2 কিলো নিয়ে নিছি আর এই যে কিউব করে কেটে নিছি। এখন এটা দিয়ে ভালোভাবে কষাবো। এখন চিকেনটাকে আমি ভালোভাবে একটু কষাই নিব। তো প্লিজ আমার ভাই বোনেরা, যদি আজকে আমার এই রেসিপিটা একটু ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্টস করবেন। প্লিজ আমার সাথেই থাকবেন, প্লিজ প্লিজ প্লিজ। আর যারা সাবস্ক্রাইব করেন নাই তাদেরকে বিশেষ অনুরোধ, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই যে দেখেন, মাশাআল্লাহ আমার চিকেনটা কষানো হয়ে গেছে। এখন এই পর্যায়ে দিব আমি কিছু সবজি। এর মধ্যে যে একটা গাজর কিউব করা, একটা পেঁয়াজ কিউব করা, একটা আলু কিউব করা। এখন এগুলোকে একটু চিকেনের সাথে ভালোভাবে কষাই নিব। সবকিছু একসাথে আমি কষাই নিলাম। এখন এই পর্যায়ে দিব আমি 2 চামচ টমেটো পিউরি দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে দিব। হাতের কাছে যদি আপনাদের এই টমেটো পিউরিটা না থাকে তাহলে কিন্তু আপনারা টমেটো পেস্ট করে বা পাটায় বেটে দিয়ে দিতে পারেন। এই যে দেখেন, মাশাআল্লাহ দেখতে যেমন লোভনীয়, খাইতে ইনশাআল্লাহ টেস্টি হবে। তো এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 গ্লাস পানি। আর এই চিকেন কারিটা কিন্তু ঝোল হবে, ঝোল দিয়েই রুটিটা খাওয়া হয়। এই যে এখন আমি এই চিকেন কারিটা আরেকটা চুলাতে ট্রান্সফার করে দিব, ওইদিকে রান্না হতে থাকবে আর এইদিকে আমি জালি রুটিটা বানানো শুরু করব। এই যে এখন আমি মালয়েশিয়ান চিকেন জালি রুটি বানানোর জন্য ময়দা নিয়ে নিলাম। আর এই স্ট্রিট ফুডটা কিন্তু মালয়েশিয়াতে ফেমাস একেবারে। তো এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন লবণটা এই ময়দার সাথে মিশাই নিলাম একটা হ্যান্ড উইক্স দিয়ে। এখন আমি একটু একটু পানি দিব আর এই জালি রুটির ব্যাটারটা রেডি করে নিব। একেবারে সহজ। আমার প্রিয় নতুন রাঁধুনি, নতুন প্রজন্মের যারা আছেন তারা এই রেসিপিটা একেবারে চটজলদি করে খেয়ে নিতে পারবেন। আর দেখতেও অনেক সুন্দর হয়, খেতেও অনেক টেস্টি হয়। আর মালয়েশিয়াতে তো রাস্তার ধারে এটার জন্য লাইন লাগায়। এখন আমার বাসায় আপনারা চলে আসেন লাইন দিয়ে। তো প্লিজ আমার ভাই বোনেরা একটু যোগ করলাম। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 2 চামচ তেল। এই তেলটা অবশ্যই দিবেন, তাহলে এই রুটিটা অনেক সুন্দর হবে। এই যে তেলটা মিশানো হয়ে গেল। এখন আমি রুটিগুলা বানাবো। আর রুটিগুলা কিন্তু আমি 2 কালারে বানাবো, একটু হলুদ বানাবো আর একটু সাদা বানাবো। প্রথমে আমি সাদাটা রেডি করে নিতেছি। এই যে জালি রুটিগুলা বানানোর জন্য আমি একটা সসের বোতল নিয়ে নিলাম। আর এই যে এখানে আমি চুলাতে তাওয়াটা বসাই দিছি, চুলাটাও জ্বালানো আছে। এখন আমি একটু তেল দিয়ে দিব তাওয়ার মধ্যে। এই যে, আর চুলার আঁচটা মিডিয়াম টু লো এর মাঝামাঝি আছে। এখন আমি রুটিগুলা বানানো শুরু করব। বিসমিল্লাহির রহমানির রহিম। একেবারে সহজ এই জালি রুটি বানানো। দেখেন মাশাআল্লাহ। আর আপনারা যদি চান এটা পাইপিং ব্যাগগুলো যে আছে সেটা সিদ্ধি করে কিন্তু এই রুটিগুলা বানাতে পারবেন। আর এটা কোনো ঢাকনাও দিতে হবে না, এমনিতেই হবে। দেখেন জালি রুটিটা কিন্তু হয়ে গেছে মাশাআল্লাহ। এই যে এখন এই যে একটা প্লেটে নামাই নিব।
নামায়া এখন এটাকে একটা ভাজ দিব। মালয়েশিয়াতে যেভাবে করছে ঠিক সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এই যে এই যে হয়ে গেল আমার সাদা যেটা রুটি বানানো সাদা কালারটা হয়ে গেল। এখন আমি হলুদটা বানাবো। হলুদ কালারের জন্য কোনো ফুড কালার ব্যবহার করব না, আমি হাফ চা চামচ দিয়ে দিব হলুদ গুঁড়া। হলুদ গুঁড়া দিয়ে এই যে কালারটা বানাই নেব। এই যে এখন হলুদ জালি রুটিটা বানাবো। এখন আপনারা যদি কালারফুল বানাতে চান তাহলে হলুদটা বানাবেন, আর যদি মনে করেন যে না সাদাই বানাবেন তাহলে সাদাটাই বানাবেন, যার যেটা ভালো লাগে। রুটিগুলা হইতে কিন্তু সময় লাগে না, 2 মিনিটের মতো লাগে, 2 মিনিট থেকে 3 মিনিট। এই যে এখন হয়ে গেল, নামাই নিলাম। এই যে দেখেন, এই যে সাদা রেখে দিলাম। এখন হলুদটা আবার ওই রকম ফোল্ড করে নিব। এই যে একেবারে সহজ না, খাইতে কিন্তু অসম্ভব টেস্টি। আমার ছেলে মেয়েদের তো অনেক পছন্দ। এই যে দেখেন, এই যে এখন আমি দেখবো আমার চিকেন কারিটা কেমন হয়েছে। চিকেন কারিটা হয়ে গেলেই আমি সার্ভ করে দিব। এই যে দেখেন মাশাআল্লাহ, এইদিকে আমার চিকেন কারিটাও হয়ে গেছে আর আমার জালি রুটিটাও হয়ে গেছে। আর এই ঝোলটা কিন্তু এরকমই থাকবে, এই যে একটু গাঢ় গাঢ় আর একটু ঝোল। এই যে এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে। এই যে মাশাআল্লাহ এত সুন্দর ফ্লেভার আসতেছে। তো এখন আমি তো পাচ্ছি, আপনারা তো পাচ্ছেন না। এখন আমি চুলাটা অফ করে দিব। অফ করে এই যে এরকম একটা বাটির মধ্যে সার্ভ করে নিব। দেখেন, এটার সাথে যদি জালি রুটিটা থাকে তাহলে আর কি চাই, তাই না? মাশাআল্লাহ, দেখতে যেমন লোভনীয়, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। আমি একটু চেখে দেখছি। এই যে দেখেন। তো প্লিজ আপনারা বাসায় বানান, সবার সাথে এনজয় করেন এবং আমাকে কমেন্টসে জানান। তো আমি এই বাটিতে আমার এই চিকেন কারিটা নিয়ে তারপর আমি সার্ভ করে আপনাদের সাথে শেয়ার করতেছি। হয়ে গেল আমার চিকেন জালি রুটি। এই যে দেখেন মাশাআল্লাহ, দেখতে কিন্তু অপূর্ব সুন্দর, খাইতেও তেমনি টেস্টি হয়েছে। তো প্লিজ আমার ভাই বোনেরা একবার বাসায় বানান, বানিয়ে খেয়ে দেখেন। আর এই রুটিটা মালয়েশিয়াতে ওরা এইভাবে একটা বক্সের মধ্যে রুটিটা নিয়ে তারপরে এই যে চিকেন বা সবজি সাথে যা আছে এইভাবে উপর দিয়ে দিয়ে দেয়। এই যে এইভাবে দেয়, দেখেন মাশাআল্লাহ। এইভাবে এই ঝোলটা এই জন্যই বেশি নিতে হয়। আর এইরকম কাঁটা চামচ দিয়ে ওরা কি করে, এইভাবে রুটিটাকে নিয়ে এই যে এভাবে করে খেয়ে নেয়। এই যে, তো বিসমিল্লাহির রহমানির রহিম, একটু খেয়ে দেখি কেমন হইলো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এত টেস্টি হয়েছে। তো কিভাবে বুঝাবো আমার প্রিয় ভাই বোনেরা, আপনারা প্লিজ বাসায় বানান, বানিয়ে খেয়ে দেখতে পারেন। আশা করি অনেক ভালো লাগবে, অনেক। তো যাই হোক, আজকে আমার মালয়েশিয়ান স্ট্রিট ফুড চিকেন জালি রুটি বানানো শেষ হয়ে গেল। আমি আপনাদের কাছ থেকে বিদায় নিব, আবার নতুন কোনো রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।